আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো লাস্ট যে টিউটোরিয়াল ছিল সেটা যারা দেখেন নাই তারা ওই টিউটোরিয়ালটাকে দেখে নেবেন। তো আমরা শুরু করি। আমরা পূর্বের মতো আবার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হলে আমাদের এইখানে উইন্ডোজ যে বাটন আছে সেটাতে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামস বা অল অ্যাপসে ক্লিক করতে হবে, তারপর এখানে নিচে গিয়ে আমাদের মাইক্রোসফট অফিস খুঁজে বের করতে হবে। আপনারা যারা আগের টিউটোরিয়ালটা দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস 2010 নিয়ে আলোচনা করতেছি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা গত ক্লাসে বা গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটি ফাইল তৈরি করতে হয়, ফাইল ওপেন করতে হয় এবং ওই ফাইলটা সেভ করতে হয়, আর কাট কপি পেস্ট এইগুলা দেখেছিলাম। আজকে আমরা প্রথমেই কাট কপি পেস্টের আমরা শর্টকাট কিগুলা শিখবো। যেমন আমরা কিছু একটা লিখলাম, এখন এটার আমরা আগে দেখেছিলাম ব্লক করতে হয়। ব্লক এইভাবে শিফটে চাপ দিয়ে এরো, যে দিকের এরো আমরা চাপ দিব সেই দিকে আমাদের ব্লক হবে, ঠিক আছে। আর বা এখানে যদি আমরা শিফটে চাপ দিয়ে আমরা রাইট পাশে যদি আমরা ব্লক করি তাহলে ওই রাইটে আমরা ব্লক করতে পারবো। তো আর আরেকটা ওয়ে হচ্ছে ব্লক করার মাউস দিয়ে আমরা এইভাবে ক্লিক করে এইভাবে যদি আমরা টান দেই, বাম পাশে টান দিলে বাম দিকে ব্লক হবে, ডান পাশে টান যদি দেই আমাদের ডান দিকে আমাদের ব্লক হবে। এখন ব্লক করার পর আমি যেটা করব কাট কপি পেস্ট। তো কাট করার জন্য বা কপি করার জন্য আমাদের যদি শর্টকাট ব্যবহার করি তাহলে কন্ট্রোল সি যদি একসাথে দেই তাহলে আমাদের কপি হয়ে যাবে। এখন আমরা পেস্ট যেখানে দিব সেখানে আমরা কন্ট্রোল ভি যদি দেই তাহলে পেস্ট হয়ে যাবে। আর যদি আমরা কাট করি তাহলে আমরা যতটুকু কাট করব সেটুকু আমরা আগে ব্লক করব। ব্লক করার পর আমরা কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দিয়ে আমাদের কাট হবে। কন্ট্রোল এক্স দিয়ে আমাদের কাট হবে। কাট করলাম। এখন আমি কোথায় পেস্ট করব সেটা আমরা আগে সিলেক্ট করি, জায়গাটা নির্ধারণ করে কন্ট্রোল ভি দিলে আমাদের পেস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কাট কপি পেস্টের শর্টকাট। আর আরেকটা বিষয় আমাদের শিখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এই গত লেসনে আমরা শিখেছিলাম কিভাবে সংরক্ষণ বা সেভ করতে হয়। আজকে আমরা শিখব একটা ফাইল, মনে করি এটা আমি আগে সেভ করে নিই, ফাইল সেভ করে নিচ্ছি। আমরা একটা নাম দিলাম, যেমন 1 নামে আমরা সেভ করব। 1 নাম দিলাম, সেভে ক্লিক করব। এখন আমি চাচ্ছি এই ফাইলটি আরো একটি নামে মানে সেভ হবে, মানে এই সেম ফাইলটি আবার আরেকটি নামে সেভ হবে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল সেভ এসে গিয়ে আমরা যদি আরেকটা নাম দিই, যেমন 2 নাম দিলাম, সেভ হয়ে গেল। সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তো এই যেই একটা ফাইল যদি একাধিক নামে আমরা সেভ করতে চাই, একাধিক ফাইল যদি একটা থেকে আমরা বানাতে চাই তাহলে আমরা সেভ এস ইউজ করব। আমরা একটু দেখি দুইটা ফাইল সেম কিনা। ফাইল ক্লোজ দিলাম, ফাইল ওপেন 1 দেখি, 1 এর ফাইলটি এই পর্যন্ত। আমরা এখন আবার 2 দেখি, ফাইল ক্লোজ, ফাইল ওপেন 2, এই 2 এর ফাইলটা আমাদের এই পর্যন্ত। তো এইরকম ভাবে আমরা একটা ফাইল একাধিক নামে আমরা সেভ করতে পারি। তো এটার অপশনটা হচ্ছে সেভ এস। তো আমরা এই বিষয়টা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা ওই গত ক্লাসে যেটা আমরা দেখেছিলাম এখানে রিবনের বিভিন্ন কাজ, সেই কাজগুলোতে আবার চলে যাই। তো গত টিউটোরিয়ালে আমরা এখানে দেখেছিলাম কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, ফন্টের সাইজ চেঞ্জ করতে হয়, তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলা করতে হয়। তো যদি কালার করতে চান লেখাগুলাতে তাহলে আমরা এইভাবে ব্লক করলাম। ব্লক করলে এখানে এই যে এ লেখা যেখানে আছে সেটা হচ্ছে ফন্ট কালার। এখানে হোম রিবনের ফন্ট গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ। তো ফন্ট গ্রুপের এখানে এ লেখা যেখানে আছে সেখানে আমরা ক্লিক করে আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। লেখার কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, যেমন এই কালার দিলাম, চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা লেখার কালারটা চেঞ্জ করতে পারি। এখন আমি চাচ্ছি এই লেখাটা, এখন আমরা প্যারাগ্রাফ যে গ্রুপ সেই গ্রুপের কাজ দেখব। আমি চাচ্ছি এই যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের ঠিক মাঝে থাকবে।
তো মাঝে নেওয়ার জন্য আমাদের এইখানে যে সেন্টার যে অপশনটা আছে, সেন্টার অ্যালাইন বলা হয় এটাকে। তো সেন্টার অ্যালাইনে ক্লিক করব। সেন্টার অ্যালাইনে ক্লিক করলে আমার লেখাটা মাঝে চলে যাবে। তো আমরা আবার লেফট অ্যালাইনে যদি ক্লিক করি তাহলে লেখাটা বাম পাশে চলে আসবে। রাইট অ্যালাইনে যদি ক্লিক করি লেখাটা ডান পাশে চলে আসবে। আর জাস্টিফাই যদি দেই, লেখাটার স্পেস টেস এইগুলা সবগুলা ঠিক রেখে সে প্রত্যেকটা লাইন ক্রিয়েট করবে, লাইনের কাজ করবে। তো এইগুলার আবার শর্টকাট কি আছে, যেমন সেন্টার অ্যালাইনের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ই, লেফট অ্যালাইনের কন্ট্রোল এল, রাইট অ্যালাইনের কন্ট্রোল আর। তো লেফট রাইট সেন্টার। জাস্টিফাই যেটা দেখেছিলাম মানে সব দিক সমান রাখবে, সেটার হচ্ছে কন্ট্রোল জে। তো জাস্টিফাই বোঝার জন্য আমাদের আরো কিছু লিখতে হবে, যেমন এই যে আমরা লিখলাম, কয়েকটা লাইন বানাতে হবে লিখে। তো এটা সাধারণত এখানে লেফট লাইনে আছে। তো আমরা যদি জাস্টিফাই করি তাহলে আমাদের এইখানে যে স্পেসটা তৈরি হয়েছে এই স্পেসগুলা ঠিক করে ফেলবে। তো আমরা জাস্টিফাই দেই কন্ট্রোল জে, এই যে এখানে সব মানে লাইনের সবটা সে ম্যাচিং করে নিয়েছে। এভাবে আমরা লেফট রাইট সেন্টার এবং জাস্টিফাইয়ের কাজ করতে পারি। এখন আমরা আরো কিছু কাজ দেখবো এখান থেকে, সেইগুলো আমরা দেখি। যেমন আমরা এখান থেকে আর কি করব, আমরা চাচ্ছি বুলেট নাম্বার ব্যবহার করবার। বুলেট নাম্বারটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের লিস্ট তৈরি করি, লিস্টের মাঝে আমাদের ওই বিভিন্ন রকমের যেমন খেলোয়াড়দের লিস্ট বা বাজারের লিস্ট। তো এখানে আমাদের বিভিন্ন 1 2 3 4 এরকম দেওয়া লাগতে পারে, তারপরে আবার বিভিন্ন চিহ্ন দেওয়া হতে পারে। তো আমরা চাচ্ছি অটোমেটিক এই 1 2 3 4 চলে আসবে। যেমন তখন আমরা সেটার জন্য আমরা এই যে হোম রিবন আছে, হোম রিবনের প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে আমাদের এইখানে বলে নাম্বার আছে, নাম্বারিং। তো নাম্বারিং এর যে এখানে ড্রপ ডাউন বাটন আছে, সেখানে ড্রপ ডাউন নে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি 1 2 3 সিলেক্ট করি তাহলে আমরা যাই লিখি না কেন লিখে আমরা এন্টার দিলাম। এন্টার হচ্ছে নিচের লাইনে নামার জন্য এন্টার। আমি যদি নাও বলে থাকি এখন বলে দিলাম। এন্টার হচ্ছে নিচের লাইনে নামার জন্য, স্পেস বার হচ্ছে স্পেস করার জন্য বা লাইনের মাঝে ফাঁকা স্থান নির্ধারণের জন্য। তো এন্টার দিলাম, নিচের লাইনে চলে আসলো। আবার লিখলাম কিছু একটা, এন্টার দিলাম, নিচের লাইনে চলে আসলো। আবার লিখলাম কিছু একটা, এন্টার দিলাম, নিচের লাইনে চলে আসলো। আসলে এখানে তো হজবরল লিখে আমি লিখলাম, তো এটা আসলে হজবরল লিখার জন্য না, এটার অনেক কাজ আছে, আমি কাজগুলো দেখাচ্ছি। তো আমরা আরেকটা নাম্বার নিয়ে আসি, যেমন এখান থেকে এবিসি। তো এবিসি নাম্বার নিলাম। তো যেমন আমরা মনে করি ক্রিকেটারদের লিস্ট তৈরি করব, তো আমরা লিখলাম MASHRAFEE মাশরাফি প্রথম নাম, বিতে দিলাম সাকিব, সিতে দিলাম সি, মানে এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু সি চলে আসছে, আমি কিন্তু সি লিখি নাই এক্সট্রা, তামিম TAMIM। তো এইভাবে আমরা মানে নাম্বারিংটা মানে অটো নাম্বার আমরা তৈরি করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এখানে বুলেট বলা হয়। বুলেটটা ঠিক নাম্বারের পাশে বাম পাশে হচ্ছে বুলেট। তো বুলেটে আমরা যেই বুলেট সিলেক্ট করব, যেমন আমরা এই বুলেটটা সিলেক্ট করলাম, হ্যাঁ এই বুলেট সিলেক্ট করলাম, একটু নিচে গিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এই বুলেট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি যা লিখি, যেমন আমি কি লিখবো, আরো কিছু ক্রিকেটারের নাম লিখি, রুবেল, এন্টার দিলাম, বুলেট চলে আসলো, টাস্কিন, তারপর মুশি, গোল। তো এইভাবে আমাদের বুলেট এবং নাম্বারের আমরা কাজ করতে পারি। এখানে আরো অনেক বুলেট নাম্বার আছে, আপনারা চাইলে বিভিন্ন বুলেট নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন। যেমন এইখানে আরেকটা নিলাম আমরা, রাইট চিহ্ন যেটা, সেটা নিয়ে আমরা কাজ করলাম, রাইট চিহ্নের বুলেট নিলাম, বাজারের লিস্ট, রাইস, টি, ফিশ। তো এরকম আমরা বুলেট নাম্বার নিয়ে কাজ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই টিউটোরিয়ালটি। তো যদি বুঝে থাকেন তাহলে আমার টিউটোরিয়াল বের করার সার্থকতা থাকবে। আমরা চেষ্টা করব নেক্সট টিউটোরিয়ালে আরো কিছু শেখানোর জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর
দেশ তথা সারা বিশ্বের পরিস্থিতি যেহেতু ভালো না, তাই সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আমি আবার বিদায় নিচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।